আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকে সাড়া দিব। আর যদি তোমরা আমার ডাকে সাড়া না দাও, অস্বীকার করো, অবজ্ঞা করো, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আমার কৃতজ্ঞতা পোষণ করো, কৃতজ্ঞতা পোষণকারী বান্দা হও। ওয়ালা তাকফুরুন, তোমরা অবাধ্য হইও না। তাইলে রব্বুল আলামিন বলেন, আমি যদি আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে আল্লাহ আমাকে ডাকবেন। শর্ত কি? বলবে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি। আর বান্দা তুমি যদি আমার কৃতজ্ঞতা পোষণ করো, আমি তোমার নিয়ামত কি বাড়িয়ে দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরাও, আমার বান্দারা, শুনে রাখো, কান দিয়ে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, দুনিয়ার সব কিছু তোমার কল্যাণে আমি সৃষ্টি করেছি। আকাশ বাতাস পশু পাখি কীট পতঙ্গ থেকে শুরু করে যত কিছু সৃষ্টি করেছি তোমার কল্যাণে সৃষ্টি করেছি। বান্দা আমার নিয়ামত ভোগ করার পরে যদি আমি রব্বুল আলামিনের একটু শুকরিয়া আদায় করো, আমি আল্লাহকে রহমান হিসেবে মেনে নাও, আমি আল্লাহ রহিম হিসেবে মেনে নাও, আমি আল্লাহ আজিজ হিসেবে মেনে নাও, আমি আল্লাহকে সত্তার হিসেবে মেনে নাও, আমি আল্লাহ গফফার হিসেবে মেনে নাও, আমি আল্লাহ কদির হিসেবে মেনে নাও, তাইলে বান্দা তোমার জন্য কি রয়েছে সেটাও আমি ঘোষণা করে দিয়েছি। লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। বান্দা তোমার নিয়ামতটাকে বেড়ে দেব, তোমার রিজিকের মধ্যে বারাকাত দান করব। রিজিকের ফয়সালা করেন কে? রিজিকের ফয়সালা করেন আল্লাহ। আল্লাহ খায়রুর রাযিকিন, আমার আল্লাহ চতুর্থ রিজিক দাতা, আমার আপনার খাবারের ব্যবস্থা করেন কে? আল্লাহই করেন। এই জন্য বান্দারা শুনে রেখো, শুনে রেখো, লাযীদান্নাকুম, তোমার রিজিকের মধ্যে আমি বারাকাত দান করব। তোমার চাকরিতে প্রমোশন করাই দেব, এলাকার মধ্যে তোমার শ্রদ্ধা বাড়িয়ে দেব, সম্মান বাড়িয়ে দিব। তোমার সামনে যত আপদ বিপদ রয়েছে সবগুলো আমি সাহেল করে দেব, দূরীভূত করে দেব, সহজ করে দেব। তোমার চলার পথে তোমার পথটাকে কোনটাকে না থাকলে সেটা আমি সহজ করে দিয়ে সুগম করে দেব, তুমি যেন স্বাচ্ছন্দ্য বোধ করে জীবন যাপন করতে পারো। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দারা, যদি তুমি কাফের করো, কাফেরি করো, কুফরি করো, অস্বীকার করো, তবে জেনে রাখো তোমার জন্য রয়েছে কঠোর শাস্তি, কঠোর শাস্তি, মর্মন্তুদ শাস্তি, এমন শাস্তি যে শাস্তি থেকে বাঁচানোর কোনো পথ আর নাই, কেউ থাকবে না, সুপারিশকারী থাকবে না। আমার আল্লাহর ফয়সালা হচ্ছে চূড়ান্ত ফয়সালা। সেই দিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের ফয়সালাকারী, সেদিন আমার আল্লাহ হবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব? দুনিয়াতে ছিল ফেরাউন, ছিল হামান, ছিল কামান, ছিল সাদ্দাত, ছিল অমুক সরকার, ছিল সাদ্দাম, ছিল জর্জ ডব্লিউ বুশ, ছিল বাংলাদেশের মধ্যে বিভিন্ন সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, যারা বিভিন্ন রাজত্ব করেছে, যাদের হুঙ্কারের মধ্যে দুনিয়া তর করে কেঁপেছে। ও রব্বুল আলামিন সেদিন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, কেউ থাকবে না, শুধু থাকবে যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
আজকেকার রাজত্ব দুনিয়ার বাদশারা কোথায়? আইনাল জাব্বারিন আইনাল মুতাকাব্বিরিন। আজকে দুনিয়ার অহংকাররা, দুনিয়ার বাদশারা কোথায় গিয়েছে? কোন সাড়া শব্দ নাই। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে গেছে। দুনিয়ার কোনো মানুষ নাই, কোনো কেউ বাঁচে নাই, কোনো জীব জন্তু বাঁচে নাই, কোনো প্রাণী বাঁচে নাই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বেঁচে আছেন তিনি কে? আল্লাহ। তিনি যুল জালালি ওয়াল ইকরাম বেঁচে আছে, তিনি নিজেই জবাব দেবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন তিনি একমাত্র বেঁচে থাকবেন, আর কেউ বেঁচে থাকবে না। সব কিছু ধ্বংস হয়ে যাবে। বিচার ফাইসালা করার জন্য তিনি বসবেন। সেই দিন দুনিয়ার কোনো উকিল, দুনিয়ার কোনো পীর সাহেব, দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো হাজী সাহেব, দুনিয়ার কোনো গাজী সাহেব, দুনিয়ার কোনো এমপি, দুনিয়ার কোনো বাদশা, দুনিয়ার কোনো মন্ত্রী সেদিন উপস্থিত হতে পারবে না, সাক্ষী দিতে পারবে না, বিচার ফাইসালায় সুপারিশ করতে পারবে না। আজকে দুনিয়ার বিচারে গেলে বিচারকদের পকেটের মধ্যে যখন 2,000 নোট, টাকার নোট ঢুকিয়ে দেয়, তখন তারা তার পক্ষে কথা বলে। আর যে টাকা দেয় নাই সে অপরাধে নিরপরাধ হয়ে অপরাধে সাব্যস্ত হয়ে যায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল সিংহায় ফুঁকবে যখন, জমিন ও আসমান সব পানি। ইসরাফিল সিংহায় ফুঁকবে যখন, জমিন ও আসমান সব পানি। আদালতে বসবে সেদিন, লা ইলাহা ইল্লাল্লাহ। আম্বিয়াদের সরদার আহমদ নবী, শানে মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক না? সেদিন কোনো বিচারক থাকবে না, বিচারক থাকবে শুধু আমার আল্লাহ। এখন আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আমি যদি শরীয়তের বিধিবিধানকে মেনে নিতে না পারি, আমার মুসলমানিত্বকে আছে? আমরা যখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে বলে যে মক্তবের মধ্যে শিখিয়েছেন কালিমাগুলি, কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাগুলো পড়েছি। ঈমান মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। ঈমান মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কথাগুলো আমি পড়লাম কিন্তু মানলাম না। তোমার ঈমানদারিত্ব নাই, তোমার মুসলমানিত্ব নাই, অনেক আগেই চলে গেছে, তোমার স্থান জাহান্নাম। ঠিক না? দলিল দেখেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও আল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমি ঈমান এনেছি ফেরেশতাদের প্রতি, আমি ঈমান এনেছি রাসূলের প্রতি, আমি ঈমান এনেছি আসমানি কিতাব সমূহের প্রতি। শুধু কোরআনুল কারীমের প্রতি নয়, যত আসমানি কিতাব ছিল সবগুলোর প্রতি ঈমান এনেছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তাকদীরের ভালো মন্দের প্রতি, আমি অসুস্থ হলাম, সুস্থ হলাম, আমি ধনী হলাম, গরিব হলাম, আমি বিপদে পড়লাম, আমি বিপদ থেকে উদ্ধার হলাম, আমি রোগাক্রান্ত থাকলাম, রোগ থেকে সুস্থ হলাম, আমি মনোকষ্টে থাকি, আমি আনন্দে থাকি, সব কিছুর উপর আমি মেনে নিলাম। এগুলা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যুর পরে আমার হিসাব দিতে হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা
আইয়ুকা মান হাযার রাজুল, এই প্রশ্নগুলোর জবাব দিতে হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই দিন আমার যাররা যাররা পরিমাণে সব কিছু হিসাব দিতে হবে, সেখানে আমার বাঁচার কোনো পথ থাকবে না। সেই দিন আমি মিথ্যা বলার জন্য চেষ্টা করলে রব্বুল আলামিন আমার মুখের মধ্যে সেদিন লাগাম লাগিয়ে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার মিথ্যা বলার অজুহাত নাই, মিথ্যা বলার সুযোগ নাই, মিথ্যা বলার অবকাশ নাই। সেই দিন তোমার মুখের মধ্যে আমি লাগাম লাগিয়ে দিব, আমি প্লাস্টার লাগিয়ে দিব, মুখ বন্ধ করে দেব। আল-ইয়াওমা নাহতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর তোমার এই হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার বিদ্যা সাক্ষী দেওয়ার জন্য তুমি থানায় গিয়েছিলা, বিচারে গিয়েছিলা, জেলে গিয়েছিলা, মামলা করতে গিয়েছিলা, কোর্টে গিয়েছিলাম, আরেকজনের জমি দখল করার জন্য তোমার এই পা দিয়ে হেঁটে গিয়েছিলাম, আরেকজনের জিনিসটাকে চুরি করার জন্য তোমার পা দিয়ে হেঁটে গিয়েছিলাম, আরেকজনকে বিনা কারণে মারার জন্য তোমার পায়ে শক্তি ছিল বলে হেঁটে গিয়েছিলাম। সেই দিন এই পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার কোনো বাঁচার পথ নাই। আছে কিনা? নাই। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমার নাম বদিউল আলম, আরেকজন নাম আবু বকর সিদ্দিক, আরেকজন নাম উমর, আরেকজন নাম ওসমান, আরেকজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম রহিমা, আরেকজনের নাম ফাতেমা, আরেকজনের নাম খদিজা। নাম রাখছে বলে তুমি মুসলমান হতে পারবে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে তুমি মুসলমান হতে পারবে না, তোমার যদি মুসলমানিত্ব না থাকে। ও দুনিয়ার মানুষেরা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে ইমানে মুজমালের মধ্যে কি বলছে দেখেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহু আকবার। দেখেন কি সুন্দর কথা। আমি যখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, প্রথমেই আমি স্বীকৃতি দিয়েছি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি। এরপরে ঈমানে মুজমালের মধ্যে সংক্ষিপ্ত আকারে বলে দিলাম, ওয়া কাবিলতু জামিয়া, আমি সব কিছু মেনে নিলাম, আহকামিহি, সমস্ত হুকুমাদি, ও আরকানিহি, রুকন সমূহ, সমস্ত শরীয়তকে আমি মেনে নিয়ে মুসলমান হয়েছি। ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে, তুমি মুসলমান দাবি করলে পরে মুসলমানের সমস্ত শরীয়ত তোমাকে মেনে নিতে হবে। শরীয়ত মেনে নিয়ে আমি মুসলমান হয়েছি। কোন মানুষ যদি, কোন ডাক্তার, কোন গবেষক, কোন পীর সাহেব, কোন হাজী সাহেব, কোন গাজী সাহেব, কোন ওলি সাহেব যদি আমি শরীয়ত মানি না এমন কথা বলে থাকি, তার মুসলমানিত্ব আছে কিনা আপনারা বলেন? প্রথম কথাই হচ্ছে ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি স্বীকার করলাম, আমি মেনে নিলাম শরীয়তের সমস্ত বিধিবিধান, শরীয়তের সমস্ত হুকুম আমি